নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভ্লগে। তো পেছনটা দেখেই বুঝতে পারছো কোথাও একটা ঘুরতে এসেছি। হ্যাঁ, ক্রিসমাসের সময় যেহেতু বেরোতে পারিনি, 30 তারিখে আমার শ্বশুর শাশুড়ি এসছে বলে তাদের সাথেই দেখো আমি একটু ঘুরতে বেরিয়েছি, নালে তো আমার ঘুরতে বেরোনো হতোই না। তো খুব সুন্দর আনন্দ করেছি, পুরো ভ্লগটা দেখো তোমরা। তো আমরা গেছিলাম লেক টাউনের, এখানে ক্রিসমাস সেলিব্রেশন হয়। এই খুব সুন্দর লাইটিং করেছে, যদিও আমি বরের সাথে বিগত 2 বছর ধরে যাচ্ছি, এবার তো এখানে কর্মসূত্রের জন্য নেই, তো এর জন্য শ্বশুর শাশুড়ির সাথে গেলাম। তবে মা বাবার এটা ফার্স্ট টাইম এখানে যাওয়া, আর বেশ আনন্দও পেয়েছে দুজনে। আর মেনলি হচ্ছে এই দুজন এসছে বলে আমি একটু ঘুরতে পেরেছি, নাহলে হয়তো আমার বেরোনোই হতো না। তো দেখো ভেতরটা আমি ঘুরে দেখাচ্ছি, প্রচুর এখানে সুন্দর সুন্দর স্টল বসেছিল, জিনিসপত্র থেকে শুরু করে খাওয়ার দাওয়ার প্রচুর আইটেম ছিল। আর মানে এক কথায় ডেকোরেশনটা তো দুর্ধর্ষ, এত সুন্দর লাইটিং। তবে 25 তারিখে এখানে আরও বেশি জমজমাট থাকে, ওই ক্রিসমাসের গান হয়, তারপর ওই ক্রিসমাস সব সেজে গুজে স্যান্টার পোশাকে সবাই যায়। ওই দিনটা আলাদাই একটা অভিজ্ঞতা থাকে। তো এখানে দেখলাম আরেকটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানটাও গেলাম, দেখো বাউল গান হচ্ছে। বেশ ভালোই লাগছিল গানের প্রোগ্রামটা শুনতে। আর বাবা মা ওদিকে চেনে, বললো ছেলেটা সারেগামাপাতে বাংলাতে এসেছিল, বাউল গাইতো। তবে সামনে থেকে ফার্স্ট টাইম আমি ওর গান শুনলাম, বেশ ভালোই লাগলো। এই যে দেখো প্রথমে আমরা দাঁড়িয়েই গান শুনছিলাম, তারপর সামনে দেখলাম অনেক সিট ফাঁকা আছে, তো আমরা তিনজনে যে সামনে বসলাম। আর ওই কিছুক্ষণ ধরে মানে আরও কিছুক্ষণ ছিলাম গানটা শোনার জন্য, কারণ কি ভালো লাগছিল গানটা শুনে, মনটা বেশ সুন্দর সুন্দর লাগছিল আসল কথা। ওখানে গানের প্রোগ্রামটা শুনে নিয়ে আমরা চলে এলাম খাওয়ার দাওয়ারের দিকে। প্রথমেই নিয়েছিলাম দেখো এই মালাই পাটিসাপটাটা, খুব একটা যে সুস্বাদু ছিল তাও না, আবার খারাপও ছিল না। পার পিস নিয়েছিল 40 টাকা করে। আরও বিভিন্ন স্টল ঘুরছিলাম যে কোথায় কি খাবো, তারপর এখান থেকে দেখো কাবাব দেখতে পেলাম, এই কাবাব খেলাম। তারপরে ক্রিসমাস ট্রিটা দেখলাম, এখানে আমরা সকলে একটু ছবি তুললাম আগেই। এবার দেখো দীপিকার কিচেন, এই দোকানটা বাবা মাকে আমি সাজেস্ট করলাম, কারণ কি এটা আমি যাদবপুর এদের মেন ব্রাঞ্চ, এখানে আমি খেয়েছি, এখানে প্রচুর আইটেম ছিল চিকেনের ফিশের। তো আমরা নিয়েছিলাম ওই 1 in all ফিশ আর মাটন দিয়ে একটা আইটেম, যেটা বাবার খুব পছন্দ হলো, তো ওটাই আমরা অর্ডার করেছিলাম। তো ওটা ওরা একদম গরম গরম ভেজে দিল। এই যে দেখো ওয়ান স্পেশাল লেখা রয়েছে, মাটন অ্যান্ড ফিশ দিয়ে, মাটনের কিমা ভেতরে ছিল, আর ভেটকি মাছের একটা পুর দিয়ে বাইরে ভিতরে স্টাফিংটা ছিল, আর বাইরে এই কোটিংটা দিয়ে এটা কাসুন্দি সস আর পেঁয়াজের সাথে সার্ভ করছিল। আমার ভালোই লেগেছে, তবে মা বাবার তাও ঠিকঠাক লেগেছে, মায়ের পছন্দ হয়নি। মা আসলে ভেটকি মাছটা খায় না, তো মার খুব একটা ভালো লাগেনি যদিও। তবে আমি এদের মেন আউটলেট থেকে যখন খেয়েছিলাম সেই খাবারটা আমার বেশি ভালো লেগেছিল। হতে পারে মেলায় অত সবসময় তো ভালো এক্সপেক্ট করা যায় না। তারপর এই একটা স্টলে গেলাম, ভেবেছিলাম এটা পুরোপুরি মালাইয়ের উপরে কিছু একটা আইটেম দিচ্ছে। এই যে কড়াইয়ের মধ্যে রাখা এইটা, মানে হট কেসারিয়া মিল্ক, 60 টাকা দিয়ে কিনলাম। কিনে তো এটা পুরো ফ্লপ খেয়ে গেলাম, কিছুই না, দুধের মধ্যে চিনি মিশিয়ে উপরে হচ্ছে মালাই আর কেশরের একটা উপর দিয়ে একটু মালাই দিয়ে তার উপরে একটু জাস্ট পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছিলো। এটা পুরো ফ্লপ খেয়েছি আমরা 60 টাকায়, আর কিছুই না, 60 টাকা দিয়ে মেলায় যে দুধ খেয়েছি। বাট ঠিক আছে, একটা নতুন অভিজ্ঞতা হলো, খেলাম একটা নতুন জিনিস, নতুন নামেরই কিন্তু একদম সাধারণ পাতি জিনিস। আমি আর মাই যদি এটা ফিনিশ করেছি, বাবা তো একটুও খাইনি। তারপর ওই যে স্পাইরাল পটেটো রোল যেগুলো হয়, ওই একটা নিয়েছিলাম, তো ওটা খেয়েছি। সেই ভিডিওটা আর আমার শ্যুট করা হয়নি। তো মেলাতে আমরা এইগুলোই খেয়েছি, কারণ কি আমরা হচ্ছে এরপর ডিনার করতে, পাশেই সিমলা বিরিয়ানি আছে, কারণ কি বাবার ওখানের বিরিয়ানি খুবই ফেভারিট। তো ভাবলাম যেহেতু মা বাবা আজকে যেহেতু আবার মানে আমার বরের কাছে চলে যাবে, তাই ভাবলাম যে আজকে ডিনারটা আমরা সকলে বাইরে খাই, বাবার পছন্দের জায়গাতেই খাই। মায়ের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, মা বলেই দিল ভালো না খেতে, একদম লোকটাকে বলেই এসছে। আর এই যে এখান থেকে আমি পটেটো স্প্রিং রোল খেয়ে আমরা আবার সামনের দিকে এগোলাম।
সামনের দিকে এগোতে যে আরও বিভিন্ন দোকান চোখে পড়লো। তো এই দোকানগুলো দেখতে দেখতেই আমরা বেরিয়ে যাব যেহেতু মেলা থেকে, তো সেই দিকে আমরা এগোচ্ছিলাম, কারণ কি অনেকটা রাত হয়ে গেছিলো আর আমাদের ডিনার করতেও যেতে হবে। তো আমরা দেখো সিমলা বিরিয়ানিতে ঢুকে গেছি। ভেতরটা দেখলাম ওই ক্রিসমাসের অনুযায়ী সুন্দর করে ট্রিস, ওই স্টার এগুলো দিয়ে খুব সুন্দর ভেতরটা ডেকোরেট করেছে। আর এটা যেহেতু আমাদের ঘর থেকে খুব কাছেও, আমরা মোস্টলি এখানেই খেতে যাই। আর বাবার তো একদম ফেভারিট প্লেস বিরিয়ানি খাওয়ার জন্য। শুধু এবার বরকে একটু মিস করছিলাম তিনজনেই, বাট ঠিক আছে, নেক্সট টাইম আমরা আবার চারজন একসাথে বেরোবো। লাস্ট টাইম আমরা এখানে চারজনেই এসেছিলাম, আবার নেক্সট টাইম আসবো যদিও। তো ভেতরে যাওয়ার পর আজকে যেহেতু ও পাশে ছিল না, ওর জন্য অর্ডারের দায়িত্ব আমিই নিয়েছিলাম। স্টার্টারে আর কিছু খাইনি, কারণ কি মেলায় আমরা অনেক কিছু খেয়েছিলাম। ডাইরেক্ট 3টে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম চিকেন লাহোরি আর 2টো মকটেল। ব্লু লাগুন নিয়েছিলাম, আর একদম আইস ছাড়া নিয়েছি, যে একদম নর্মাল প্লেন রুম টেম্পারেচারের ইয়েতে। আর এদের বিরিয়ানি নিয়ে তো কিছুই বলার নেই, এতটা সুস্বাদু হয়। আলুটা যে এতটা জুসি, এতটা সুন্দর বলে বোঝাতে পারবো না। মানে আমাদের তিনজনেরই খেয়ে খুব ভালো লাগে। বিরিয়ানিটা যেরকম লাইট, চিকেনটাও সুস্বাদু তেমনি। মানে ওভারঅল ডিনারটা খুব ভালোই কাটিয়েছি। তারপর লাস্টে এই মকটেলটা খেলাম, খেয়ে এবার বাড়ি ফেরার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।